হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে চপ। আর এই চপের রেসিপিটা হয়তো আপনারা আগে কখনোই দেখেননি। এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আর এই চপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ পাতা দিয়ে চপ করার জন্য এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি। আর পেঁয়াজ পাতাগুলোকে কিন্তু এখন আমি বিভিন্ন শেপের কেটে নিচ্ছি। কোনোটার এক সাইড ফুল করেছি, কোনোটার আবার দুটো সাইডে ফুল করেছি, আবার কোনোটা আমি ফুল না করে এমনি লম্বালম্বি রেখেছি। তো আপনারাও পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। এখন আমি চপটা করার জন্য বেসনের গোলা রেডি করব। এর জন্য পরিমাণ মতো বেসন নিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া। এখানে ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা কিন্তু রেডি করে নিব। বেসনের গোলাটা রেডি হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে চলে আসলাম। আর এখন আমি পেঁয়াজ পাতাগুলোকে বেসনের গোলার ভিতরে ভালো করে ডুবিয়ে মেখে নিব। আর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চুলার হিট আমি লোতে রেখে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব এবং অল্প হিটে আমি পেঁয়াজ পাতাগুলোকে কিন্তু ভেজে নিব। পেঁয়াজ পাতার এই চপটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এবং মুচমুচে হয়। যারা নতুন কিছু বা ভিন্ন ধরনের ট্রাই করতে চান তাদের কাছে কিন্তু এটা একটা নতুন রেসিপি হতে পারে। তো পেঁয়াজ পাতার এক দিকটা আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে অন্য দিকটাও ভেজে নিচ্ছি। সময় নিয়ে আপনারা বারবার উল্টিয়ে পাল্টিয়ে এই পেঁয়াজ পাতার চপগুলোকে কিন্তু বাদামি করে ভেজে নেবেন। আমার পেঁয়াজ পাতার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি এবং আবারও একে একে বেসনের ভিতর ডুবিয়ে পেঁয়াজ পাতার চপগুলো দিয়ে দিচ্ছি। ইফতারিতে বা সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু এটা একটা মজার রেসিপি হতে পারে। যারা ভিন্ন ভিন্ন নতুন নতুন খাবার পছন্দ করেন, আশা করি আমার আজকের রেসিপিটাও তাদের কাছে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নতুন ও ভিন্ন ধরনের পেঁয়াজ পাতা দিয়ে চপ। এই চপটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটায় লাইক করবেন এবং খুব বেশি ভালো লাগলে বাসায় একবার তৈরি করে দেখবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।